সবচেয়ে অত্যাচারী রাজা তামলি রাজার বাসভবনে এখন আমি আছি। আমি এখন দাঁড়িয়ে আছি এই ভবনটির কিন্তু দ্বিতীয় তলায়। এটার বয়স অলমোস্ট 300 বছর হয়ে গেছে। যে এইখানে কত সরু, মানে এত ছোট সিঁড়িগুলো, ভিতরে যে ইন্টেরিয়রটা দেখতে পাচ্ছি আসলে ভূতের বাড়ির মতো। এখন আপনাদেরকে আমি ছোট্ট করে একটা সিনেম্যাটিক শট দেখাবো। সো লেটস এনজয় সাম সিনেম্যাটিক শট। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি আব্দুল্লাহ ফাহিম এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ অফিশিয়াল ভিডিও। গাইস অনেকদিন পরে কিন্তু ভিডিও নিয়ে আসলাম। তো আজকে এখন বর্তমানে আমি আছি বরগাছি উপজেলার সবচেয়ে অত্যাচারী রাজা তামলি রাজার বাসভবনে এখন আমি আছি। এটা কিন্তু তামলি রাজার ধ্বংসস্তূপ এখন বলা যেতে পারে, যেহেতু অনেক দিন পুরনো হয়ে গেছে। এটার কিন্তু বয়স প্রায় অলমোস্ট 300 বছর। তারপরেও এটা আছে মোটামুটি এখনো টিকে আছে, আমি জানি না কতদিন টিকে থাকবে। অনেক গবেষণা করে জানতে পারি অত্র অঞ্চলের মধ্যে সব থেকে অত্যাচারী ছিল এই তামলি রাজা। আমরা প্রথমে গিয়ে তার বাড়ির বাম পাশ থেকে শুরু করি এবং এই বাড়িটি কিন্তু 3 অংশে খণ্ডিত হয়ে গেছে। এমনকি আমার চোখের সামনেও এই দালানের ইটগুলো খসে খসে পড়েছে। যে সিঁড়ি দিয়ে উপরে উঠছি, আসলে বিল্ডিংটি কিন্তু ভবনটি কিন্তু অনেক পুরাতন। সম্মানিত দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি এই ভবনটির কিন্তু দ্বিতীয় তলায়, ধ্বংসস্তূপ দ্বিতীয় তলায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা 2 তলা আর 3 তলার একটা ভবন, কিন্তু অনেক পুরনো হওয়ার কারণে সিঁড়িটি মানে সবকিছু ভেঙে গেছে ভিতরের। আমি এখন আসছি বর্তমানে 2 তলায়। পিছে দেখা যায় রিয়াদ ভাইকে। রিয়াদ ভাই তার ব্লগের জন্য প্রস্তুতি নিচ্ছে। এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি ভিতরে যেহেতু অন্ধকার, এই কারণে কিন্তু ব্রাইটনেস কমের কারণে ভিডিওটা সেরকম ভালো আসছে না। পিছে আরেকটা ভবন দেখা যাচ্ছে, এটার কিন্তু সেটা অংশ ছিল, কিন্তু পরে এটা ভেঙে যাওয়ার কারণে আসলে এই টোটাল যে 3টা আপনাদেরকে দেখাচ্ছি ভবন, 3টা কিন্তু আংশিক আংশিক, 3টাই কিন্তু এর সাথে সম্পৃক্ত ছিল, কিন্তু অনেক বয়স হয়ে যাওয়ার কারণে মিডিল থেকে ভেঙে গেছে। একটা জিনিস আপনারা দেখেন যে এইখানে কত মানে সরু, মানে এত ছোট সিঁড়িগুলো দেখুন। এক পা অলরেডি এতটুকুটাই আর কি রাখা, তাও এভাবে রাখতে হচ্ছে। এইভাবে আসলে আমরা উঠলাম। তো এখন পুরাতন হওয়া সত্ত্বেও কিন্তু অবস্থা আছে মোটামুটি, এখনো যে টিকে আছে এটাই মেলা, যেটা দেখার জন্য আমরা দীর্ঘ অনেক পথ পাড়ি দিয়ে কিন্তু চলে এসেছি। সুন্দর একটা গোল রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন। যদিও ব্রিটিশ আমলের এটা তৈরি, এই কারণে কিন্তু এটা অবশেষে এখনো টিকে আছে। তো এখন আপনাদেরকে আমি ছোট্ট করে একটা সিনেম্যাটিক শট দেখাবো। সো লেটস এনজয় সাম সিনেম্যাটিক শটস। তোকে আমি খুঁজে খুঁজে যাই দিন রাত হারাই, তোকে আবার পাবো বলে মনেরই চেনা অচেনায় স্বপ্ন বুনে যাই আবারও তোকে ঘিরে। সম্মানিত দর্শক, আমরা এখন এই 2 তলা থেকে বের হয়ে গেলাম। বের হয়ে দেখেন আমরা এখন আছি আর আরেকটা ভবনে যাওয়ার চেষ্টা করছি। এটাতে কিন্তু অনেক কষ্টের পর সেই সাইড সুইট দিয়ে জায়গা পেয়েছি এখানে ঢোকার। যাই হোক, অবশেষে ঢুকে আমরা সিনেমাটিক শোট আপনারা দেখলেন এবং এনজয় করলেন। তো আপনাদেরকে এখন আরেকটা ভবন দেখাবো। এখানে মোট 3টা ধ্বংসস্তূপ আছে এবং আংশিক আংশিক আকারে। এগুলো সবই কিন্তু সব এক জাস্ট ছিল, কিন্তু অনেক বছর হয়ে যাওয়ার কারণে প্রায় অলমোস্ট 300 বছর হয়ে গেছে। 300 বছর তো আসলে কোনো বাড়ি বা কোনো দালানি ঠিক থাকার কথা না, যদিও এটা ব্রিটিশ আমলের তৈরি, যে কারণে এখনও কিন্তু স্ট্রং আছে। আমরা সেই গেছিলাম 2 তলাতে, 3 তলা তো যাওয়া যেত, কিন্তু একটা বেশি রিস্ক হয়ে যেত। সম্মানিত দর্শক, এটা আপনাদেরকে বললেই না যে আমি কিন্তু এই 3টা দালানের নিচে খেয়াল করেছি, 3টাতেই কিন্তু একটা গুহা টাইপের বা একটা গর্ত টাইপের আছে। যেমন আগেকার মানুষেরা এরকম গুহাতেই কিন্তু তারা তাদের সম্পত্তি, খাজনা, গয়নাপাতি এগুলো কিন্তু সংগ্রহ করত। তারপরে আমি কিছু এই দালানের এরিয়াল শুট নিয়ে নিই এবং অনেক ঝোড়ঝাপে লোড হয়ে গেছে। আমরা এখানে আসার পরে এখানে কিছু স্থানীয় মানুষের সাথে খোঁজ নিই, যে কিছু কথা বলার পর জানতে পারি যে আপনারা এখন যে স্থাপনাটি দেখছেন, যে রাজার ধ্বংসস্তূপটি দেখছেন, এটা কিন্তু একজন ব্যক্তি তিনি কিনে নিয়েছেন। কিনে নেওয়ার পরে এই যে ভিতরে যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন, তিনি গাছ লাগিয়েছেন। গাছ লাগানোর পরে 4 সাইড দিয়ে তিনি বাউন্ডারিটা ঘিরে দিয়েছেন। আমি হঠাৎ চলে আসি এখানে। রিয়াদ ভাই বললো যে ফাহিম চলো আমরা এখন আজকে ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাব? সেটা হচ্ছে বরগাছিতে। বরগাছি কি ঘুরতে যাবো সেটা আমি জানতাম না, আমার কাছে আনএক্সপেক্টেড ছিল।
অনেকদিন থেকে চিন্তা করছিলাম যে একটা পুরাতন স্থাপনা, পুরাতন ভবনে যাওয়ার জন্য। যাই হোক, অবশেষে আজকে এখানে চলে আসি রিয়াদ ভাইয়ের থ্রুতে। এটা হচ্ছে এই ভবনের খণ্ডায়মান দ্বিতীয় অংশ। এখন আমরা এই পার্টে প্রবেশ করব। আগের অংশের তুলনায় এই অংশটা কিন্তু অনেক উঁচু এবং জঙ্গলের লোড। আমরা অনেক রিস্ক নিয়ে এখন ভিতরে ঢুকছি। আদিম যুগের মানুষেরা যে কিভাবে এত ছোট ছোট জায়গা দিয়ে হাঁটাচলা করতে, সেটা ভাবতেই অবাক লাগে। এবং আমি একটা জিনিস খেয়াল করেছি, এগুলো ভবনের বাড়ির নিচে দিয়ে যেরকম ছোট ছোট গর্তের মতো আছে আর কি, ভূতের বাড়ির মতন একটা ফিল আসছে। পরিত্যক্ত জায়গা এখানে থাকতেও পারে, ঠিক বলা যাচ্ছে না। কিসের গাছ এটা ঠিক বলতে পারছি না। যারা ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানান যে এটা আসলে কিসের গাছ। বর্তমানে 2 তলায় অবস্থান করছি, 3 তলাও কিন্তু এটার আছে, কিন্তু 3 তলা সিঁড়ি নাই, যে সিঁড়ি কোন পাশ দিয়ে যাবো। আমি এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন পিছেও এই যে দেখা যায়, এটা হচ্ছে হেফজ মাদ্রাসা, এবং এখানে কিতাবও পড়াশোনা করানো হয়। তো এই মাদ্রাসার ঠিক পাশে অবস্থিত। আর ভিডিও করতে এসে দেখতেই পাচ্ছ আসলে যে জায়গাগুলোতে লাফ মেরে মেরে উঠতে হচ্ছে আমার মতো মোটা শরীর নিয়ে আর কি। পুরাই মানে বান্দর স্টাইল দিয়ে উঠে উঠে আমরা ভিডিও নিতে যাচ্ছি। রিয়াদ হাসান 2.0 ইউটিউব ফেসবুক দুইটা একই। তো যারা আমার পেজ থেকে আপনারা ভিডিও দেখছেন, ভাইয়ের চ্যানেল এবং পেজে সাবস্ক্রাইব অথবা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, তিনি অনেক জোস ভিডিও বানান। তো সম্মানিত দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে স্থাপনাটা কিন্তু খুশে খুশে পড়ছে। উপরে ওঠার পর যে ভিতরে যে ইন্টেরিয়রটা দেখতে পাচ্ছি, আসলে ভূতের বাড়ির মতন, যে ভূতের যেমন বাড়ি আমরা সিন বা হার্ট বা এরকম টাইপের কোনো কিছু, এরকম টাইপের কিন্তু আমার ভিতরে ফিলিং আসছে। আমরা এই যে এই দিক দিয়ে যদি দেখতে পাই, এখানে কিন্তু একটা, যারা ওয়েডিং গ্রাফিক করে থাকেন তারা কিন্তু অনেকেই পুরোনো বাড়ি খুঁজেন। তো যারা আপনারা এই ভিডিও বা ফটোশুটের জন্য আসতে চান, আপনারা চলে আসেন বরগাছিতে এই স্থাপনায়। এই হচ্ছে আমার অবস্থা, এই যে কালি, এখানে কালি, মুখ চোখ তো পুরো অবস্থা। এত কষ্টের পরে যদি আপনি একটা লাইক বা একটা শেয়ার বা একটা সাবস্ক্রাইব না করেন, তাহলে কিন্তু এটা মনটা আসলে ভেঙে যায়। দিনপুর জায়গা আমরা। সম্মানিত দর্শক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট কোনো ব্লগ অথবা নেক্সট কোনো কন্টেন্টে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কত খামু বাপের হোটেলে